আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা এই খুব রিসেন্টলি আমরা শুনতেও পাচ্ছি যে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে। বঙ্গ আই হোপ সো 13 তারিখ আমায় পৌশালী যা বলছিল। তো যাই হোক আমরা তখন দেখে ফেলবো এবং অফিসিয়াল রিভিউ আমাদের তরফ থেকে আসবে এবং দুর্ভাগ্যবশত এটি ভারতবর্ষে রিলিজ করা হলো না। এটা নিয়ে একটা আলাদা ভিডিও, একটা আলাদা আলোচনার ভিডিও আমি তৈরি করব আজকেই। তার কারণ আছে, কিছু মানুষের কিছু ভুল ধারণা একটু কাটাতে হবে। মানে অন্তত আমি তো একটা ভিডিও করে কাটাতে পারব না, বাট এটা নিয়ে আলোচনা করব একটা বিষয় নিয়ে, একটা খুব ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে রাজকুমার সিনেমাটা এই ২ দিন, ১ দিন ২ দিনের মধ্যেই ৫০তম দিন তার কমপ্লিট করে ফেলেছে এবং আমরা জানি যে ৫০তম দিন কমপ্লিট মানে এই সিনেমাটা কী হারে বিজনেস করেছে। বাংলাদেশে তো অলরেডি ব্লকবাস্টার এই সিনেমাটা এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে এবং সেখানেও খুব ভালো রেসপন্স ফ্যামিলি অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রেসপন্স এসছে। সরি, একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু ভেঙে গেছে। যাই হোক, তো গতকালকে আমি দেখলাম একটি ভিডিও, যে ভিডিওটায় দেখছি যে একজন সাংবাদিক তিনি রাজকুমারের ৫০তম দিনে হলে হলে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং জিজ্ঞেস করছেন যে দর্শকদের জিজ্ঞেস করছেন যে কেমন লেগেছে রাজকুমার এবং আসলেও দর্শক গেছে কিনা হলে, এই ৫০তম দিনেও রাজকুমার দেখতে লোকে যাচ্ছে কিনা। তো আমি খুব অবাক হলাম পাবলিকের রেসপন্স দেখে। ভাবো একটু ভালো করে, আজকে মানে নাওয়াডেজ, আমি এখনকার কথা বলছি, এখনকার দিনে ২ সপ্তাহ একটা সিনেমা, ভালো সিনেমা ২ সপ্তাহ রমরমিয়ে চলে, তারপরে সেটার থেকে যখন আমরা দেখি ৩ সপ্তাহ, ৩ সপ্তাহ থেকে লোক বেরোয় ১টা, ২টো, ৪টে, ১০টা এরম। কিন্তু চলে, আমি চলে না এটা বলছি না, বাট এরকম লোক বেরোয়। বাট রাজকুমারের ক্ষেত্রে আমি দেখলাম ৫০তম দিনে যখন সাংবাদিকরা গেছেন যে মানে ফলো আপ করতে, যে কজন আছে সিনেমাটা থেকে দেখে বেরোচ্ছে বা তাদের কি মতামত, তাদের মধ্যে আমি দেখলাম প্রচুর মানুষ রাজকুমার দেখতে গেছেন। প্রচুর মানুষ, মানে অগণিত মানুষ গেছেন এবং সেই মানুষদের যখন জিজ্ঞেস করছে সিনেমা দেখার পর সাংবাদিক যে কেমন লাগলো, এবং তাদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগলো ইয়াং, মানে এডুকেটেড ছেলেমেয়ে তারা এই সিনেমাটা দেখতে গেছেন এবং যারা রীতিমতো ইউনিভার্সিটিতে পড়ে এবং ওয়েল এডুকেটেড দেখেই মনে হচ্ছে, তাদের কথাবার্তা, তাদের কথার যে মার্জিত ব্যাপার, এগুলো সব বোঝা যাচ্ছে এবং তারা কিন্তু সকলে শাকিব ভাইয়ের ফ্যান নয়। তারা কিন্তু সকলে মেগাস্টার শাকিব খানের ফ্যান না। তারা জাস্ট সিনেমাটা দেখতে গেছে, সিনেমাটার সম্পর্কে ভালো কথা জানতে পেরে, এবং তারা বাংলা সিনেমাকে পছন্দ করে। শুধুমাত্র শাকিব খানের ফ্যান নয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই শাকিবিয়ান তো গেছেই। তার সঙ্গে আরও সাধারণ দর্শকের কথা বলতে চাইছি। তারা সবার নিউট্রাল অডিয়েন্স তারা পর্যন্ত গেছে। তো এখান থেকেই আমরা এটা বুঝতে পারি। আই এম ভেরি সরি বন্ধুরা, একটু গলাটা খারাপ হয়েছে বলে এরমভাবে ভিডিও করতে হচ্ছে। আ তো এগুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি যে তার মানে সিনেমাটা কিন্তু নরমাল অডিয়েন্সের কাছে প্রচণ্ড হারে ইমপ্যাক্ট ফেলতে পেরেছে। নইলে কিন্তু সাধারণ দর্শক তার পরিবার নিয়ে এই সিনেমাটাই দেখতে যেত না। ২, এই সিনেমাটা ৫০তম দিনে যে পরিমাণ অডিয়েন্স আমি দেখলাম এবং তাদের যা কথাবার্তা শুনলাম, তারা বেরিয়ে এসে, মানে আমার মায়ের বয়সী দর্শক গেছে, আমার বাবার বয়সী দর্শক গেছে, তারা বেরিয়ে এসে বলছে এই সিনেমাটাকে একটু বেশি করে কেন শো দেওয়া হচ্ছে না এখনও। তাদের ধারণা এখনও মানুষ আম হলে গিয়ে এই সিনেমাটা কিন্তু দেখবে এবং আ সাংবাদিক বন্ধু যিনি ছিলেন, তিনি যখন একজন আ বয়স্ক একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছেন যে, "আপনার কি মতামত এই সিনেমাটা নিয়ে?" তিনি বলছেন যে, "আমার চোখের সামনে দেখা যে আমরা যখন এই সিনেমাটা দেখতে আসছি, অন্য লোকেরা এসে এই সিনেমাটার টিকিট খুঁজছে, কিন্তু সেই টিকিটটা তাদের দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ শো চলছে না আর। ১ টা শো চলছে বা ২ টো শো চলছে। তো আরও শো কেন বাড়বে না? এরকম ভালো সিনেমার জন্য যদি শো না বাড়ে, তাহলে তো খুব দুর্ভাগ্যের বিষয়।" সেটা কিন্তু তিনি প্রশ্ন করে তুলেছেন এই ভিডিওর মধ্যে। আমি সেই ভিডিওর লিঙ্কটা দরকার হলে তোমাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, রাজকুমার কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে যখন ওটিটিতে আসছে, মানে বঙ্গতে, একটা বীভৎস আকৃতির ভিউজ জেনারেট করবে। এটা আমি একদম ড্যাম সিওর। সাকিবিয়ানরা তো আছেই। মানে তাদের মতো লয়াল, এই কথাটা আর বারবার না আমি বলব না। কারণ সাকিবিয়ান কি, সাকিবিয়ান কারা এবং সাকিবিয়ানদের পাওয়ার, এটার সম্পর্কে আইডিয়া আমার হয়ে গেছে। তো এখন আমাদের যে, মানে আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে রাজকুমার কিন্তু প্রচুর দর্শকেরা কিন্তু নিউট্রাল অডিয়েন্স, যারা সাকিব ভাইয়েরই শুধু ফ্যান নয়, যারা বাংলা সিনেমার ফ্যান বা যারা নতুন কাজকে সাপোর্ট করতে জানে, যারা নতুনভাবে একটা কাজকে দেখতে পছন্দ করে, তারা কিন্তু হামলে পড়ে দেখবে যখন ওটিটিতে আসবে। সো রাজকুমার এমনি তো ব্লকবাস্টার, রাজকুমার ওটিটিতেও ব্লকবাস্টার হবে। এটা তোমরা জেনে নিও, মেনে নিও এবং এবং এটা তোমরা প্রমাণ করে নিও। আমি ড্যাম সিওর। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এর পরবর্তী একটা ভিডিও আনবো, যে ভিডিওটায় আমি তো বলেই দিলাম একটা অন্য ধরনের আলোচনা করব। সেটা দেখো তোমাদের কেমন লাগে। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। আর আমার গলা খারাপের জন্যে, মানে একটু সর্দি কাশি হয়েছে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমার কাশতে হচ্ছে মাঝে, মাঝে এরকম করতে হচ্ছে। টাটা।